সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং কিভাবে করে আমরা করব, কোন একটা ওয়েবসাইটের অফ পেজ অপটিমাইজেশন কিভাবে করে শুরু করব। অফ পেজ অপটিমাইজেশন শুরু করার আগে যেটাকে একটা মূলত আমার এখানটায় একটা ফোল্ডার আমার করা রয়েছে, যেখানটায় আমরা মূলত জিনিসগুলোকে একটা সেভ করে আমি রেখেছিলাম। ঠিক আছে, একটা বানিয়ে দিই। তাহলে এখানে ওটার মতোই, যেটা অন পেজের মতোই আমরা এটা হবে অফ পেজ অফ পেজ or link building activities documentation। ঠিক আছে, ধরুন এটা আমার একটা সাবজেক্ট লাইন রেডি হলো। এবার আমাকে কি করতে হবে, আমাকে কতগুলো ইনপুটস আমাকে এখানে নিয়ে রাখতে হবে কোন ওয়েবসাইটের উপর, যে ওয়েবসাইটের উপর আমি প্রমোশন করব, রাইট? যেমন ধরো আমার ওয়েবসাইট, আমি একটা ফর এক্সাম্পলের জন্য আমি দিচ্ছি, যেমন ধরো www.fromourkitchen.com ঠিক আছে, এটা আমার একটা ওয়েবসাইট। আমি যে কিওয়ার্ড গুলো করেছি সেই কিওয়ার্ড গুলো এখানে লিখে রাখতে হবে। টার্গেটেড কিওয়ার্ডস এর মধ্যে ডাব্বা, সার্ভিসেস ইন কলকাতা, টিফিন সার্ভিসেস ইন কলকাতা, তারপরে হোমমেড ফুড ডেলিভারি নিয়ার কসবা, তারপরে টিফিন সার্ভিসেস নিয়ার কসবা, টিফিন সার্ভিসেস টিফিন ফুড সার্ভিসেস নিয়ার কসবা, বেঙ্গলি ফুড, কসবা, হ্যাঁ কসবা, বেঙ্গলি ফুড नहीं बेंगली फूड, क्योंकि माय फूड फॉर नॉर्थ इंडियंस अभी पूरा वेजिटेरियन 20 मिल जाएगा एक और कंपनी yesterday we had a meeting, खाली वेज नॉन वेज जाएगा फॉर नॉन मारवाड़ीज। So this is basically like keywords। ঠিক আছে, এটা তুমি ফাইনালাইজ করছো। ধরো না তুমি একটা ওয়েবসাইট বানিয়েছো বা তুমি একটা ব্লগ বানিয়েছো, যেমন তোমাদের একটা ব্লগ তুমি ক্রিয়েট করছো, এসইও সার্ভিস রিলেটেড তুমি একটা ব্লগ ক্রিয়েট করছো, তার উপরে তুমি যদি ভেবে রাখো, তুমি যদি ওয়েবসাইটের উপর ভাবো, তো এই প্রসেসটা তুমি অলরেডি করেছো। তারপর আমাকে এখানে কি করতে হয়, আমাকে কিছু টাইটেল স্যাম্পল আমাকে রেডি করে নিতে হয়, মানে ডকুমেন্টেশন। এটা মাথায় রাখবে, এই যে জিনিসটা টেকনিকটা যেটা দেখাচ্ছি বা এটা মূলত কি হয় কি, তোমাকে ধরো তুমি হতে পারে যে তুমি পরবর্তী তুমি কোনো কোম্পানিতে জয়েন করেছো, হতে পারে তুমি একজন লোক রেখেছো বা একটা ছেলে রেখেছো, যে ছেলেকে দিয়ে পার্টিকুলার তুমি তোমার অ্যাক্টিভিটিস গুলোকে করাচ্ছো, অর্থাৎ এই এসি অ্যাক্টিভিটিস গুলো করাচ্ছো। সো ইউ ক্যান গাইড দেম, যাতে করে কাজের প্রসেসটা ইজি হয়ে যায়, ডকুমেন্টেশন করে রাখে, যাতে করে তুমিও বুঝতে পারো প্লাস ওর কাজেরও সুবিধা হয়। সেটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, নাও টাইটেল 1 ইজ বেসিক্যালি এরকম কতগুলো স্যাম্পল জিনিস আমরা করে রাখবো, যেটা দেখবে আমরা পরবর্তীতে এটা কাজে লাগবে। এখন হয়তো তোমার বুঝতে হয়তো একটু হবে, কিন্তু পরবর্তীতে বুঝতে হবে স্যার কেন এটা করছে। টাইটেল 1 মানে হচ্ছে কি, একটা লিঙ্ক তৈরি করতে গেলে আমাকে একটা টাইটেল দিতে হয়। তো আগের যে টেকনিক্স ছিল, এখন অনেক কোম্পানিতে যারা এসইও কোম্পানিতে কি করে, এই কিওয়ার্ড গুলোকেই টাইটেল হিসেবে ইউজ করে। দিস ইজ দ্য কিওয়ার্ড। যখন অফিসে লিঙ্ক বিল্ডিং করে বা ডিরেক্টলি সাবমিশন করে, তখন পার্টিকুলার সেই কিওয়ার্ড গুলো দিয়েই একটা টাইটেল ক্রিয়েট করে। আমি যেটা বলি সেটা হচ্ছে কি, ডাইরেক্ট কিওয়ার্ড এভাবে করে না দিয়ে এর সাথে একটু আগে পরে কিছু জিনিস অ্যাড করে এটাকে নিউট্রাল করলে বেটার হয়।
যেমন বেস্ট, এটা তো কিওয়ার্ডের আছে আছে, কিন্তু এটার টাইটেল যখন হবে তখন এটা 60 ক্যারেক্টার্স এর মধ্যে থাকবে, প্লাস এখানে একটু যদি আমি ব্লেন্ডিং করি বিভিন্ন জিনিসে, যেমন বেস্ট হোমমেড ফুড ডেলিভারি নিয়ার কসবা, ঠিক আছে, ইন কলকাতা, কসবা কলকাতা, টাইটেলটা হয়ে যেতে পারে। বেস আমার ঠিক থাকলো, তার আগে বেস্ট আর কলকাতা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যেমন টিফিন সার্ভিসেস রয়েছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে টিফিন সার্ভিসেস ইন কলকাতা, এটা আমার বেস কলকাতা। এবার এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, কল নাম্বার বলুন 801708 for tiffin services in Kolkata near your office, দেখে নিও। এটা সিলেক্ট করে যে এটা 65 ক্যারেক্টার্স অবধি ইউজ করতে পারবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানটা নিচে যাবে, নিচে গেলেই পার্টিকুলার এই যে ওয়ার্ড কাউন্ট আছে এই জায়গাটায় তো করলে এটা চলে আসবে। সো 65 অবধি ঠিক আছে, ক্লিয়ার। তো এটা আমার একটা টাইটেল হয়ে গেল। আচ্ছা, ডেসক্রিপশনটা এটা দেবেন, এটা কিচেন, হোমওয়ার্ক কিচেন। এটা একটা আমার call or WhatsApp now to order your menu or something like your meals, correct. So this will be my description, যেটা 150 থেকে 200 ওয়ার্ডের হয়, ঠিক আছে। এটা আমি তৈরি করে রাখলাম, তো এরকম আমি তৈরি করে রাখতে পারি। এটা আর্টিকেল আর ডেসক্রিপশন না, এটা ডেসক্রিপশন হচ্ছে লিংক বিল্ডিং এর ডেসক্রিপশন লাগবে। আমরা যে অ্যাক্টিভিটিস গুলো করব সেখানে অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে যখন আমরা ডিটি সাবমিশনে যাব তখন ও টাইটেল ডেসক্রিপশন তোমার চায়, তো তখন বারবার করে না লিখে আমার যখন এখানে 4-5টা ভেরিয়েশন থাকবে আমরা এটাকে রোল করাবো, রোল ওভার করাবো। দ্যাট ইজ এটা কিন্তু we can do maximum number of titles also, এখানে যে দুটো আপনি বলছেন can be 10 also, যত ভেরিয়েশন হবে তত অপশনস উইল কাম অনেক, যত ভেরিয়েশন হবে তত বেটার, ঠিক আছে। তো এটা আমি করে রাখুন, এটা আশা করি বুঝতে পেরেছি, এভাবে করে ভেরিয়েশন করে রাখবে। নেক্সট বেসিক্যালি নেম, শৈবাল দত্তা না প্রিয়াঙ্কা দত্ত, ইমেল প্রিয়াঙ্কা অ্যাড্রেস, তারপরে তোমার এখানটায় মোবাইল, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো সবগুলো কিন্তু তোমার এখানে নিয়ে রাখবে, মানে না টোটাল এই ইনফরমেশন গুলো এখানে তোমার স্টক থাকবে, বুঝতে পারলে ভাই। যেমন এটা একটা ডকুমেন্টেশন তৈরি করে রাখছো, যেখানে এখানে ধরো তুমি ক্লায়েন্টকে পেয়েছো, ধরো ও একটা আজকে এটা করার পরে ও আস্তে আস্তে করে কি করতে পারে, যে পার্টিকুলার্স ও হয়তো আস্তে আস্তে করে ডিল করতে পারে, হয়তো ওর একজন ওয়েব ডিজাইনের ওয়েবসাইটে অর্ডার পেয়েছে, সেখানে কি উই আর নাও ক্যান অফার ইউ দ্য এসইও সার্ভিসেস, এসইও সার্ভিসেস এর একটা অর্ডার পেয়েছে, তখন ওই এসইও সার্ভিসেস এর যখন ও পাবে তখন ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ডিটেলস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস এগুলো নিয়ে যাবে, তখন কিন্তু ওর আইডেন্টিটি থাকবে না, তখন কিন্তু এই জায়গাটা ক্লায়েন্টের নাম চলে আসবে, বুঝতে পারলাম। ও এটা ক্লায়েন্টের নাম আসবে, এক্স্যাক্টলি, মানে ক্লায়েন্টের নাম মানে হচ্ছে কি, মানে আপনি আপনার ও যখন আপনার করবে তখন পার্টিকুলার আমি করছি এটার জন্য, তো আমি তো ওই প্রিয়াঙ্কার নামই লিখছি না, একদম ঠিক তাই,
তো সেই বেসিসে এখানটায় ক্লায়েন্ট নেম এবং এগুলো ডিটেইলস গুলোকে নোট করে রাখি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। যখন আমরা অ্যাক্টিভিটিসে যাব, ব্যাকলিংকে আমরা যাব, তখন এর জন্য একটা রিপোর্ট আমাকে রেডি করে রাখতে হয়। এই লিঙ্ক বিল্ডিং এর যে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ, আমি এক্সেল শিটে তোমাকে শেয়ার করব। এই এক্সেল শিট দিয়ে তোমরা কি করতে পারবে, এক্সেল শিটটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে একদম টোটাল জিনিসটা তোমার হাতের মধ্যে থাকবে। আমরা বিভিন্ন টাইপের শিখবো, আমি জাস্ট এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আরো শিখবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা যে টাইপো গুলো আছে এগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং টাইপো, যে এই টাইপে আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি, আমার সাইটের জন্য আমি লিঙ্কস আনতে পারি এই জিনিসগুলো করে, ঠিক আছে? এবার এই যে ডিটি সাবমিশন করবো, এই যে ডিটি সাবমিশন করবো, এই ডিটি সাবমিশনস এর বেসিক্যালি ট্র্যাকিং এর জন্য আমরা দেখো এখানে ডিটি সাবমিশন ট্যাগ করেছি, দেখেছো? ঠিক একই ভাবে করে এখানে ধরো আরেকটা দিয়েছি বিজনেস ডাইরেক্টরি, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, বিজনেস ডাইরেক্টরি, বুঝতে পেরেছি ভাই? তো এখানটা আমি এটার সাথে লিংক করে দিয়েছি, ডাইরেক্টরি সাবমিশন ক্লিক করলে আমার এই পেজটা খুলে যাবে। কি করে হলো? ইটস আ লিংক বেসিক্যালি। যেমন ধরো এটা যদি বিজনেস ডাইরেক্টরি সাবমিশন হয়, অলমোস্ট সেম থাকবে, ঠিক আছে? এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো ইয়ে থাকলো। এবার ধরো তুমি এখানটায় তুমি ইয়ে করবে, বিজনেস ডাইরেক্টরি, ঠিক আছে? এটার সাথে আমি লিংক করতে চাইছি, রাইট মাউস ক্লিক করো, হাইপার লিংক, দেন প্লেস ইন দিস ডকুমেন্ট এন্ড বিজনেস ডাইরেক্টরি সাবমিশনস। ওকে, তো নাও ইফ উই ক্লিক দিস বিজনেস ডাইরেক্টরি সাবমিশনস উইল ওপেন, ঠিক আছে? সো ডাইরেক্টরি সাবমিশনস। এবার এই ডাইরেক্টরি সাবমিশনে কতগুলো হেডলাইন রেখেছি আমরা, যেমন আমরা হেডলাইন রেখেছি লাইক ওয়েবসাইট, ডেট অফ সাবমিশনস, রেজিস্টার্ড ইমেল আইডি। অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয়, অনেক ক্ষেত্রে করতে হয় না, তো আমরা ট্র্যাকিং এর জন্য এখানে রেখে দিয়েছি। প্লাস পাসওয়ার্ড, কিওয়ার্ডস ইউজড, কি কিওয়ার্ডস আমরা ওখানে দিয়েছি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, স্ট্যাটাস, সাবমিট হয়েছে কি হয়নি, রিজেক্ট করেছে কি হয়নি, মানে সাইট রিজেক্ট করেছে, সাইট অনেক সময় নেয় না, কাজ করে না, হয়তো সাবমিশন করতে গিয়ে দেখা গেল ওটা সাবমিশন নিচ্ছে না, তখন এখানে আমার সাবমিশন স্ট্যাটাসে হবে নট সাবমিটেড, ঠিক আছে? তারপরে এখানে পাবলিশ লিংকস, তোমার যদি অ্যাপ্রুভ হয়ে যায়, লিংকস অ্যাপ্রুভ হয়ে যায়, তো অ্যাপ্রুভ লিংকসও এখানে দেখা যাবে। তো পুরো ডিটেইলস আমার কাছে থাকবে। তোমার কাছে যে ছেলেটি রাখবে, ধরো যে ছেলেটাকে তুমি হায়ার করছো বা কাজটা অ্যাসাইন করছো, বলছো যে স্যার আজকে প্রচুর কাজ করেছি, ঠিক আছে? প্রচুর বলতে কি 10টা, 100টা, 1000টা রিপোর্ট এখানে কথা বলবে, ক্লিয়ার? তুমি ওখানে সাইটে গিয়ে তুমি দেখে নিতে পারবে যে হোয়াট হ্যাপেন, ঠিক আছে? তাহলে এই রিপোর্টটা আমাকে তৈরি করতে হবে। নাও আমি দেখো, আমি এখানটায় এগুলোকে ডেটাগুলোকে হাঁটিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমি কিভাবে করে করবো দেখো। ফার্স্ট স্টেপস আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে যে ইউ শুড গো ফর দ্য ডিরেক্টরি সাবমিশন ব্লেড। যদিও ডিরেক্টরি সাবমিশনস অনেক জায়গায় বেসিক্যালি সাম things is happen like অনেক articles forums যে ডিরেক্টরি সাবমিশন is absolute হয়ে গেছে, but ডিরেক্টরি সাবমিশন is a basically very basic thing, very basic thing। এবং ডিরেক্টরি সাবমিশন থেকে আমরা যে এই যে প্রসিডিউরটা কেন আমি শেখাই, কারণ অনেক ইনস্টিটিউশনসে, অনেক এসইও কোম্পানিতে, ধরুন কলকাতা প্রায় এখনো 60 থেকে 70টা ইনস্টিটিউশনসে ডিরেক্টরি সাবমিশনসই করায়। তো সেখানে গিয়ে তুমি যদি বলো যে ডিরেক্টরি সাবমিশন আমি জানি না, সো ইউ উইল বি রিজেক্টেড। সো ইফ ইউ নো দেন ইউ ক্যান পারফর্ম, যেখানে যে ঠাকুর যেটা দিয়ে সন্তুষ্ট থাকবে, সো ইউ হ্যাভ টু নো ইট, ঠিক আছে? তো সেই ডিরেক্টরি সাবমিশন এর জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে যাতে করে তোমরা ক্যাটাগরি সম্পর্কে আইডিয়া আসে, কাস্টমার অ্যাক্টিভিটির সম্পর্কে আইডিয়া আসে। এবার অমর ভাবছে যে মানে তোমার অমর ভাবছে যে এটা তো হচ্ছে, কোথায় কাজে লাগাবো, ও মাথায় ব্রেনে ওটা এটা শোনা মানে চিন্তা করার থেকে ওটা ভাবছে যে এটা কোথায় লাগাবো। এই যে টেকনিকটা তুমি শিখে নিচ্ছ, এই টেকনিকটা কিন্তু তোমার সেম ভাবে করে তুমি যদি ইউটিউব ভাবে নাও বা তোমার ব্লগ ভেবে নাও, আচ্ছা ওখানটা মানে ওই যে পাওয়ার কর্ডটা আছে না, পাওয়ার কর্ডটা একটু শিখে দিতে হবে। পাওয়ার কর্ডটা তো এখানটা মূলত কি হচ্ছে কি, এই জায়গাটায়
আমার শুধু এখানে এটা দিয়েছি তো, এই জায়গাটা তুমি এবার ভিডিও ক্লিয়ার দিবে না, যেটা ভিডিও এসইও। এই যে ভিডিওসটাকে তুমি, যেমন ও যেটা করেছে, হাউ ডোমেস্টিক টুলু পাম্প মোটর ওয়ার্কস, গুগলে গিয়ে দেখো যে ওটা আসছে কিনা। এইটার যদি এই ছোট অ্যাক্টিভিটিস গুলোকে তুমি করো, ওটা এসইও র্যাঙ্কিং এ যখন এখানে সার্চ করবে হাউ ডোমেস্টিক টুলু টুলু পাম্প মোটর ওয়ার্কস, যখন এটা দেবে তখন এই যে এখানে র্যাঙ্কিং এর যে ব্যাপারটা আসছে, ওটা মনে র্যাঙ্ক করছে। হ্যাঁ, অসাম ক্রিয়েটিভ ভিডিও, ঠিক আছে। তো রিভিউ করেছি, হ্যাঁ রিভিউ করেছি, না না সেটা স্টকের ডিটেইলস বেশি দেওয়া আছে বলে র্যাঙ্ক করছে। তো এবার এই জায়গাটা পার্টিকুলার, এই দেখো এই যে এটা ইনফরমেশনটা, যেমন টুলু পাম্প ইজ এ বেসিক্যালি টুলু পাম্প মোটর ইজ এ ভেরি মানে ইম্পর্টেন্ট একটা টুলস, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো এই টুলু পাম্প দিয়ে যারা টুলু পাম্পের কোম্পানি, তারা কিন্তু তোমার পিছনে সরে গেছে। ইন্টারেস্টিং, বুঝতে পারছো মানে কি ব্যাপার। এবার এখানটা একটা ছোট্ট জিনিস করে দেখো, এই জায়গাটায় এই বিজনেসটাকে কিভাবে কাজে লাগাতে পারে। যদি এই যে এই ভিডিওস এর মধ্যে ও কি করতে পারে, এখানে পুশ করতে পারে, if you want to order টুলু পাম্প call in this number, description সে। এটা তো ইস্যু করে গেল যে এন স্ক্রিনিং এ আলাদা জিনিস, মানে এইখানটায় এই যে যেমন ধরুন যেভাবে করে আমার অলরেডি করা রয়েছে, যেমন ধরুন দীপাঞ্জন, কি নাম ওর, দীপাঞ্জন দাস মনে। ধরুন আমার স্টুডেন্ট অলরেডি পার্টিকুলার্স এর সেকশনে দেখেছেন আপনি, হ্যাঁ ডান, ওটা দেখো কারণ হি অলরেডি গট দ্য অর্ডার। ওর বিভিন্ন যে ট্রেনিং সেকশনস গুলো, ধরুন আমি যে কোনো একটা ট্রেনিং সেকশনসে আস্তে আস্তে করে পড়ছে, অনেকগুলো দিন পড়েছে, অনেকগুলো দিন অলরেডি। ঠিক আছে ঠিক আছে। within its melody part. খেয়াল করছো? Do you want to learn how to play the drums? এইগুলো কি করে করলো? Annotations দেখিয়েছি তো। Annotations তো এই এটা বক্সের মধ্যে আসে। তো একই জিনিস, বক্স আপনি উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, যে কোনো। এটা তো কোনো বক্স হচ্ছে না, এটা তো ওটা টেমপ্লেট এই যে এখানে কালো করেছে বলে আপনি এই যে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এই তো এখান থেকে অলরেডি ও 4-5 জন স্টুডেন্ট পেয়ে গেছে। ফোন করে দেখব। Simple, just training and he left the jobs also. ট্রেনিং আছে গতকাল একজন ছেড়েছে শুধু। মেইনলি যেটা হচ্ছে কি, একটু টিউন যদি করো, একটু যদি নিজেকে একটা জায়গায় ফোকাস করো, তো আই থিঙ্ক ইট উইল বি পুট ইনটু দিস। তো যাই হোক, তো টুলু পাম্পের ওখানটা ইউ ক্যান ডু ইট, এটা জানো তো কিভাবে করে করতে হয়, ব্যাস। সো এই জিনিসটা করা যায়। এবং এই জায়গাটায় যে র্যাঙ্কিং এর জায়গাগুলো, যখন আমার কম্পিটিশন, যেমন তোমার টুলু পাম্পের কম্পিটিশনটা কম বলে সেখানে কি হচ্ছে কি, এখন যেহেতু ভিডিওটা কিছুটা হয়তো শেয়ার করেছে, বা ওর যে ডেসক্রিপশনটা রয়েছে, ওর টাইটেলটা কম্বিনেশনস ট্যাগস ইজ কম্বিনেশন ওয়ার্কস ওয়েল, তার জন্য পারফর্ম করছে। মানে এখান থেকে শেখার ব্যাপারটা কি থাকলো, আমরা সেম জিনিস ভাবে করে করে, যদি আমি ও পিএইচপি ডেভেলপারের কোনো একটা জিনিস আমি যদি এখানে হিট করাতে পারি, যে পিএইচপি ডেভেলপমেন্ট কোম্পানি দিয়ে কেউ সার্চ করছে, আমার ভিডিওটা হুক করছে, সো আই উইল গেট অর্ডার অর নট। সো আমার যে সার্ভিসটা, আমার যে নলেজটাকে এইভাবে করে ভিডিও থেকে ভিডিও আমি খেতে পারি, অ্যাডসেন্স থেকে আমি পাচ্ছি, প্লাস আমি ওটাকে সার্ভিসে কনভার্ট করাচ্ছি।
যেভাবে করে আপনার ফ্রম আওয়ার কিচেনে ফুডের জিনিসগুলো থাকছে, তার সাথে সাথে ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার দিস তো ওটাও আবার ডাব্বা সার্ভিসেস ইন কলকাতা দিয়ে আপনি একটা ভিডিওস বানাবেন, করে দেখুন না আজকে বাড়িতে গিয়ে করুন। ডাব্বা সার্ভিসেস ইন কলকাতা দিয়ে আপনি একটা করে হাউ ডাব্বা সার্ভিস ওয়ার্কস করে দেখুন, আর ডাব্বা সার্ভিসেস ইন কলকাতা দিয়ে দেখুন। এবার আমি ওই বম্বে থেকে যে ডাব্বা সার্ভিস ওইগুলোকেই নিই না, ওটাকে নিয়ে ওটাকে করুন ডাব্বা সার্ভিস এখানে কেউ আসছে না, আপনি করে দেখুন, যদি আপনার একটু কাজ করে দেখুন, দেখুন আসে কিনা। পপুলার ডাব্বা সার্ভিসেস টিফিন বিজনেস অলরেডি দিব্যা শেঠি, কলকাতা হবে না, কলকাতায় বম্বে বাইরে, হ্যাঁ বাইরে গুজরাটি টিফিন সার্ভিসেস। তো এটা কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে, এভাবে করে আমরা ওটাকে ট্রেন করতে পারি। তো তুমি এই যে জিনিসটা দেখাচ্ছি, এই জিনিসটা তুমি ওভাবে করে ভাবতে পারো, ঠিক আছে। মানে এই ওয়েবসাইটটা না করে আমার চ্যানেলটাকে আমি একদম 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 এবার এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, কিওয়ার্ডে তখন কিওয়ার্ডটা কি হয়ে যাবে, ওই হাউ এ ডোমেস্টিক টেলিফোন ওয়ার্কস টাইটেলটা, কিওয়ার্ড যে এই যে হ্যাঁ, তখন এখানে হয়ে যাবে টুলু পাম্প ডিলার ইন কলকাতা, টুলু পাম্প সেলার ইন কলকাতা, টুলু পাম্প এজেন্ট ইন কলকাতা, টুলু পাম্প এই মোটর ইন কলকাতা। আপনি যেটা বলছেন সেগুলো ভিডিওগুলোকে ই করার জন্য, এসইও করার জন্য, কিন্তু আমি যদি আমার যে চ্যানেলটা আছে, ওর একটা চ্যানেল আছে, আমার একটা চ্যানেল আছে ফ্রম আওয়ার কিচেন, তো এই ফ্রম আওয়ার কিচেনটাকে যদি পপুলারাইজ করি 100% you can, yes, same media, এই যে চ্যানেলটা this one ও মানে ওই অসম যেটা আছে সেটার উপরে মাই চ্যানেলে গেলে ওটা, এবার ওখানটা আপনার ডেসক্রিপশন পেয়ে যাচ্ছে। সবচেয়ে বেটার হচ্ছে যখন অ্যাবাউট আপনি দিচ্ছেন এখানে ইনফরমেশনসও পেয়ে যাচ্ছে, নো প্রবলেম ফর দ্যাট। হ্যাঁ সেটা একটু বেটার, হ্যাঁ আমার চ্যানেলটাকে প্রমোট করি, আরামস করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, তো এখানটা এইভাবে করে ব্যাপটিংনেস তুমি এটাকে করার পরে নেক্সট আমাকে যেতে হবে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাকে যেতে হবে এখানটা হ্যালো, no, we don't require database. আচ্ছা, এখানটা দেখে নাও যে বিভিন্ন সাইট তোমাকে এখানে বিভিন্ন ডিটি সাবমিশনস এর লিস্ট কিন্তু পেয়ে যাবে, 500 600 1000 এভাবে করে কিন্তু তুমি পেতে থাকবে। এগুলো সবগুলো ডিটি সাবমিশন সাইট, যেখানে তোমার সাইটকে সাবমিট করতে পারবে এবং যেখান থেকে তুমি লিংকস নিতে পারবে। কিভাবে হয়, আমার এটা অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে যে ডিটি সাবমিশন হচ্ছে একটা অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিস কিভাবে করে করবে, সেখানে ডিটি সাবমিশন তো ডিটি হচ্ছে কিছু ওয়েবসাইট যেখানে সাবমিশন হচ্ছে টাইপ যে আমি সাবমিশন করব, তো সেটা কিভাবে করবো সেটাই দেখাচ্ছে। হ্যালো 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 হ্যাঁ বলুন। আপনি একটা কাজ করুন, আপনার নাম, আপনার ইমেল আইডি আর হোম বেসড বিজনেস বলে আপনি এই নাম্বারে একটু এসএমএস করে দিন, তাহলে অথবা হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে আপনার যে কোঅর্ডিনেটর রয়েছে নিশা, ও আপনাকে টোটাল ডিটেইলসটা ব্রোশিওরে পাঠিয়ে দেবে। আলটিমেটলি কতটা সাকসেস হয় এখন অব্দি যদি হয় তো 4000 স্টুডেন্টস তো ক্রস করে গেছে, তো ওরা সাকসেসফুল হলে সেখানতে সাকসেসফুল হতে পারে। হোল ওয়ার্ল্ডে যদি কয়েক মিলিয়ন লোক যদি সেটাতে সাকসেসফুল হয় তাহলে সেটা সাকসেসফুল হবে। এবার আপনি সাকসেসফুল হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করবে, আপনি যদি জিনিসটা শিখলেন তারপরে যদি আপনি বাড়িতে শুধু রান্না বান্না সিরিয়ালে মন দেন তাহলে হবে না। এটা কিন্তু जब बिजनेस स्टार्ट करते हैं तो फर्स्ट क्वेश्चन तो ये होता ही है, मिनिमम কতটা ইনকাম করা যেতে পারে
মিনিমাম কতটা ইনকাম করা যেতে পারে? মিনিমাম 1 টাকা ইনকাম করা যেতে পারে, 1 লাখ টাকা ইনকাম করা যেতে পারে, 10 লাখ টাকা ইনকাম করছে, 50 লাখও করতে পারে, সেটা মিনিমাম। আর এটা ইন্টারনেটের মাধ্যমেই হবে, তাহলে যদি কেউ পার মান্থ করে তাহলে মোটামুটি নেট খরচা কত আসে? নেট খরচা তো আপনার লোকাল কেবল যে কানেকশন আছে সেখান থেকে বলবে। আর কারো যদি মানে মডিউল সিস্টেমে করে, সিস্টেম, যা খরচা আসবে ম্যাডাম ওটা তো আপনার মডেলের খরচা কি আসবে বা না আসবে সেটা তো মডেল কোম্পানিরা ভালো বলতে পারবে, মানে আমরা বেসিক্যালি ওটা তো ডেলিভার করি না। আচ্ছা আচ্ছা, মানে আমার কথা হচ্ছে যে যে খরচাটা হবে সেটা উঠে যাবে তো? সেটা তো অবশ্যই এগুলো সম্বন্ধে কোনো ধারণা নেই, এর আগে আমি বুঝতে পারছি, এইরকম ধরনের সঙ্গে জড়িত ছিলাম না, এটা হঠাৎ করে ইন্টারেস্ট ঘাটতি আগে লক্ষ্য করি। ম্যাডাম আপনার প্রোফাইলটা একটু কাইন্ডলি বলবেন, আপনি মানে কি করেন বা আপনার যদি একাডেমিক এটা কেন আমি নিচে ইউ ক্যান। আমি এরকম করেছি, এমকম করেছেন, এমনি আর কোনো কিছু আপনার একাডেমিক কোনো কিছু কোয়ালিফিকেশনস, আপনি কিছু কাজে প্রফেশনসে কিছু যুক্ত ছিলেন বা কিছু? প্রফেশন যুক্ত বলতে আমি কোঅপারেটিভ সোসাইটিতে জব করি। আচ্ছা। আর কম্পিউটারেও অনেক কিছু কোর্স করেছি, ভেরি গুড। সেটা এই ধরনের কোনো কিছু না। আচ্ছা, জেনারেল কম্পিউটারে যেমন অ্যাকাউন্টিং এর যেমন ফ্যাকাল্টি হয়, ঠিক ঠিক। তো তার জন্য পার্টিকুলার ফার্স্টে আপনি যেটা হয় আমাদের ওই নাম ইমেল আইডিটা এই কারণে, কারণ কি যে ডিটেলস কিভাবে করে হয় না ওখানে আপনি ওই ব্রোশিওরের মধ্যে একটা দেখতে পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কোথায় থাকেন, কোথায়? আমি থাকি মিদনাপুর। হ্যাঁ, মিদনাপুরে। ফাইন, মিদনাপুরে প্রচুর স্টুডেন্ট আছে আমাদের, ওখানে নিয়ারেস্ট আপনার স্টুডেন্টও পেয়ে যাবেন। তো আপনি ওটা তাহলে ওই ব্রোশিওরটা পাঠালে তখন আপনি ওখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন ওটা পাবেন তখন আরো কিছু কোয়ারিজ যদি থাকে সেগুলোকে আপনি মেইলে বা হোয়াটসঅ্যাপে জানতে পারেন, তখন ফোন করে নিতে পারেন। আপনি যা যা কোয়েশ্চেন্স করছেন সমস্ত কিছু ম্যাডাম ওখানে ব্রোশিওরে দেওয়া থাকবে। তো ওটা আগে দেখে নিন, দেখে নিলে আমার মনে হয় যে আপনার অনেকগুলো কোয়ারিজ ফুলফিল হয়ে যাবে। আর রইল বাকি কাজ করার যে ব্যাপারটা, মানে আপনারা যারা রয়েছেন তারা কাজ করলে তবে বেসিক্যালি এই জিনিসগুলোতে হয় আর কি, মানে কাজ করলে যে কোনো জিনিসই সাকসেসফুল হয়। যে আপনি কোঅপারেটিভ ব্যাংকে যেখানে চাকরি করছেন সেখানে 10টা থেকে 5টা অবধি আপনি সার্ভিস করার পরে মাস গেলে আপনাকে মাইনে দেয়। তো এখানেও ঠিক একই জিনিস, আপনি যদি কাজ করেন সেটা হোম বেসড কাজ করেন তাহলে সেই হোম বেসড কাজের বেসিসে আপনাকে দেবে। ম্যাডাম এটা তো বিভিন্ন ধরনের রয়েছে, তার জন্যই আপনাকে ওই ব্রোশিওর আপনি জানতে পারবেন আর কি। আমার এখন একটা ক্লাস চলছে, তো আমি এই মুহূর্তে তো আপনাকে ইয়ে করতে পারছি না। আপনি ওই মেইল আইডি পাঠান, এই নাম্বারে আপনি একটু নাম আর ইমেল আইডিটা পাঠিয়ে দিন। এটা কেন আমি কলটা নিন, কেন why I am giving, because futures you can also judge, means how like people's and psychology, এবং সেই সাইকোলজিটা যখন সাইকোলজি একটা মাথায় রাখবে, সাইকোলজি হচ্ছে আর্নিং এর মূল মেইন জায়গায় দাঁড়িয়ে থাকে। মানে আর্নিং ইজ নট দা বেসিক্যালি কি বলবো, আর্নিং কখনোই, মানে যখন আমি আর্নিং এর পিছনে ঝুঁকেছি তখন আই হ্যাভ নেভার when I found that the psychology is changed, yeah, তখন পার্টিকুলার অটোমেটিক্যালি ওয়ার্কস হতে আরম্ভ করে, সবকিছু ঠিক হচ্ছে, এখানে লাগছে ওখানে লাগছে, এটা হচ্ছে এবার করে হচ্ছে। Now psychology is there, the maximum people say সেটা হচ্ছে যে বেসিক্যালি ওই টিপিক্যাল ধরনের I have invested 1 rupees and how much I will get. The people say এখন সময় চলে এসছে, যদি আজকে যতই হোক এটা যদি 1 কোটি টাকা দাও ও 1.5 কোটি টাকা বানিয়ে দিতে পারবে, 2 কোটি টাকা বানিয়ে দিতে পারবে 1 বছরে, ওটা তো গ্যারান্টি। ওকে যদি আজকে 1000 টাকা দাও, 1010 টাকা বানাতে ওর খবর হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বরঞ্চ খরচা হয়ে যাবে। আর 1010 টাকা বানানো খুব টাফ, কিন্তু 1 কোটি টাকা দিলে 1.5 কোটি 2 কোটি বানিয়ে দেবে। দ্যাট ইজ হোয়াট কারেন্টলি দ্য সিনারিও। এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, এটা বুঝতে হবে। না আমি আজকে কথাটা বলছি তো, আমার কথাটা মানে যদি তুমি ওটাকে ভালোভাবে ডিপলি অ্যানালাইসিস করো, কারণ আমি এটা ওই ফাউ বলার জন্য বলছি না, তুমি এটা কোনো যারা বিজনেসম্যান বা যারা ইয়ে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করো,
সিম্পল আমি তুমি ওই 1 কোটি 2 কোটি কিভাবে বানাবে সেটা বলছি। তুমি আজকেই এখানে একটা আমাদের তোমার আমার এখানে আসতে হবে, তোমার জায়গায় তুমি দুটো জায়গা কিনে রাখো 50 লাখ করে, ওই প্রপার্টি দাম বেড়ে যাবে। কিচ্ছু করতে হবে না, দুটো 50 লাখ করে কিনে রাখো, কত টাকা আসে দেখে বলো। আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না বলছি তো, দুটো 50 লাখ করে করে রাখো। 1000 টাকা দিচ্ছি একটা মানে ভালো চকলেট একটা দোকান দিতে পারবে না, আই মিন 1000 টাকায় পুঁজি নিয়ে পাঠিয়ে উঠলো, কথা বুঝতে পেরেছি? সেটাই বলছি। তুমি এটাকে বললে ইকোনমি অফ স্কেল। ইকোনমি অফ স্কেল মানে যখন লার্জার বেস থাকে সেটা থেকে প্রবাবিলিটি ফ্যাক্টরটা থেকে চান্স দাদা অ্যাটলিস্ট তো 50 লাখ টাকা করে দুটো জায়গায় যে আমি ইনভেস্ট করেছি ওটা তো কমবে না, এটা তো গ্যারান্টি আজকে দিনে দাঁড়িয়ে। এটা তো তুমি মানে একটা বোকা মানে বোকা যাবে না, 50 লাখ টাকা কমবে না। 1000 টাকা তুমি কোথাও লাগাও, চান্সেস চান্সেস অপশনসই নেই। That is called the economy of scale. The base option is এটাই হচ্ছে ব্যাপার। ইটস বেসিক্যালি নাও দ্যাট ইজ দ্য থিংস। তার জন্য বেসিক্যালি হার্ড ওয়ার্ক এন্ড ইন্টেলিজেন্ট ওয়ার্কের মধ্যে ডিফারেন্সটা থাকবে। এনিওয়ে এইখানটায় ডিরেক্ট সাবমিশনস এটা এই যে অ্যাক্টিভিটিসটা একটু সময় দাও আমরা যখন প্রসেসে ঢুকবো তখন বুঝতে পারবে। ডিরেক্ট সাবমিশন হচ্ছে কি একটা অ্যাক্টিভিটিস। আমরা কি করছি, আমরা একটু এসইও কথাটা হয়তো মাঝখানে একটা কাজ গ্যাপ গেছে বলে বা দুটো কাজ গ্যাপ গেছে বলে হিউজ ডিফারেন্স হয়ে গেছে। একটু মনে করার চেষ্টা করো, আমি দুটো পার্ট বলেছিলাম এসইও, একটা পার্ট বলেছিলাম অন পেজ, একটা পার্ট বলেছিলাম অফ পেজ। অফ পেজের কি কাজ ভাই, আমার ওয়েবসাইটের সাথে তোমার ওয়েবসাইটে কানেক্ট করা। তাহলে আমার ওয়েবসাইট আর তোমার ওয়েবসাইটে কানেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, তুমি যদি লজেন্স খাও আমাকে লজেন্স তোমাকে দিতে হবে, তুমি যদি গান গাও তাহলে আমাকে গানে পার্টিসিপেট করতে হবে বা গান জান, তাহলে আমি সিঙ্গার মিট করবো। এখানেও সেম এই যে টাইপ অফ কিছু সাইট আছে ডিরেক্টলি, কিছু সাইট আছে বিজনেস ডিরেক্টলি, কিছু সাইট আছে ওয়েলনেস আর উইকারের মতো ক্লাসিফাইড সাইট। তো আমাকে তার মতো সেখানে গিয়ে অ্যাড করতে হবে। তো এই টাইপো গুলো আমি এখানে নোট ডাউন করেছি, এগুলো হচ্ছে টাইপো। এই টাইপো গুলো তোমরা শিখবে। তার ফার্স্ট টাইপ হচ্ছে ডাইরেক্টলি সাবমিশন। ডাইরেক্টলি লাস্ট এখন কি গেস্ট পোস্টিংটা লাস্ট আছে না? না আরো আছে আমি এগুলো জাস্ট দেখানোর জন্য এখানে আরো যখন একটা করে শিখবো এখান থেকে যাবো। ডিরেক্টলি সাবমিশনটা ফার্স্ট শুরু করবো। ডিরেক্টলিটা কি, ডিরেক্টলি সাবমিশন এখানে কি করবে, যখনই এই যে টাইপো গুলো দেখাচ্ছি এই টাইপো গুলো যখন পাবে এখানে শুধু ডিরেক্টলি টাইম সাবমিশন লিস্ট দিয়ে দাও। তখন তুমি এখানে কিন্তু লিস্ট দিয়ে দেখো 2100 ওয়েবসাইট লিস্ট আছে, বিভিন্ন এই জিনিসগুলো আছে। ক্লিয়ার স্যার? তো আমি এই ডিরেক্টলিটাকে আমি প্রথমে নিতে বলি। ডিরেক্টলিটিকে at a times you get a maybe the 2000 or 3000 ওয়েবসাইট লিস্ট তুমি এখানে পেয়ে যাবে। ডিরেক্টলি লিস্ট এখানে দেখো, এখানে অলরেডি তুমি ডিরেক্টরি মানে তো হচ্ছে যেখানে আমি ইনফরমেশন পাই যে এক্স্যাক্টলি। তার জন্য সেখানে অন্য ওয়েবসাইট যেরকম লিস্টেড আছে তোমার ওয়েবসাইটও লিস্টেড হতে পারে। এখানে দেখো A1 ওয়েব ডিরেক্টরি আছে ভাই, আমি দেখো সাইডে খুলছি, এবার আমার অ্যাকশন পয়েন্টে যাচ্ছে। তাহলে আমার এই ওয়েবসাইটে আমি এখানে কপি করে আমার এক্সেল শিটে চলে আসবে, এখানে আমার ওয়েবসাইটটা রেখে দেবো। ক্লিয়ার? কোনো বুঝতে অসুবিধা হলো? ফাইন। এবার আমাকে কি করতে হবে, ক্যাটাগরি চুজ করতে হবে এখান থেকে। আমার ক্যাটাগরিটা কি ধরনের, আমার ক্যাটাগরিটা হচ্ছে আমার খাওয়া দাওয়া নিয়ে আমরা কাজ করছি। তাহলে দেখো হেলথে যাবে, বেস্ট অপশন এখানে হেলথ আছে। দেখা যায় না হোম কুকিং। তো এই যে জায়গাটা পার্টিকুলার এই যে ডিটি কেন করা হয় আশা করি একটু করে 2 মিনিটের মধ্যে বোঝা গেল যে উই হ্যাভ আ ক্যাটাগরি। আমাদের এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি আমাদের बेस्ट আমাদের फिट হবে। हाँ यहाँ पे भी आप देख लो कि कुछ आपका ये हेल्थ रिलेटेड है, बट ये इज नॉट अ काइंड ऑफ लाइक कुकिंग और फूडिंग, ऐसा कुछ नहीं है। सो होम में अगर जाएंगे, हाँ होम में जो आप जाएंगे तो ये कुकिंग आपके बेस्ट ऑप्शन रहेंगे। तो ये मेरा मेजर कैटेगरी हो गया। सो आई हैव सिलेक्ट दिस वंस एंड आई हैव पुट इट इन माय कैटेगरी। क्लियर सर? तो लेकिन हम ये मेन कैटेगरी है। उससे अच्छा हम ये जो আপনি এইটাই ইনডেক্স করবেন না। ওকে স্যার, এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার মেন ক্যাটাগরি, যেটা আমার হোম পেজ থেকে আমি ঢুকছি ওটা যে ওখান এই ওয়ালটা। এরপরে আমি ঢুকবো, এরপরে আরো ডিটেইলসে কি কোনটা যাচ্ছে, আরো কোনটা প্রসেসিং হয়ে যাচ্ছে, দেন কুকিং হোম বেস বিজনেস আছে। হ্যাঁ, তখন এইটা হচ্ছে আমার ফাইনাল ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে আমি আমার সাবমিশন করব।
তাহলে আমার এখানটা সাব ক্যাটাগরি হয়ে যাবে কুকিং। ক্লিয়ার স্যার? अच्छा लेकिन अगर जैसे दो तो सब कैटेगरी अच्छा लगा तो ऐसा हो सकता है एक में जो मोस्ट उसमें देना है, दोनों में नहीं, एक में ही देना है। देखो এই যে উদ্দেশ্যটা কি, দেখো এই যে সাইটটা অল রেসিপি, এশিয়ান রেসিপি, এরকম দেখো ওনার সাইটের মতো এরা প্রত্যেকে দেখেছো এখানে ওয়েবসাইট হয়েছে, লিংক করেছে। দেখো আমি এখানে যদি ক্লিক করি, সাইটটা ওপেন হচ্ছে তো, হচ্ছে কিনা? তাহলে কি হলো, এই সাইটটা এই সাইট থেকে কি পেলো, লিংক পেলো, তাতে কি লাভ হলো, এখান থেকে সে ট্রাফিক টানছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি গুগলের কাছে এটা ট্রিট হয় যে এ একটা ভোট পেয়েছে, মানে একটা লিংক পেয়েছে, যেটাকে আমরা ব্যাকলিংক বলি, যে এই সাইট থেকে একটা ব্যাকলিংক পেয়েছে, সেটা ট্রিট হয়, এর অথেন্টিসিটিকে এন্ডোর্স করা হচ্ছে। এক্স্যাক্টলি। ক্লিয়ার স্যার? তো এখানটায় আমরা আমাদের সাইটকে সাবমিট করব। তো সাবমিট ইউর ওয়েবসাইট। বাট আমি বলছি ইজ ইট ভেরি মাচ ক্লোজ, আমি আমার বিজনেসের কথা বলছি, এই কুকিংটা এটা থেকেও তো বেশি আরো ক্লোজ হচ্ছে হলো হোম বেসড বিজনেস। কেন বলছি, এখানে যখন এখানে আমি করছি এখানে রেসিপিস কুকিং, মাই অবজেক্টিভ ব্যাক অফ মাই মাইন্ড হোয়াট আই হ্যাভ টু প্লেস দ্যাট এই ওয়েবসাইট থেকে আমার যে ক্লায়েন্ট সে যেন ব্যবসা পায়, এটা তো অবজেক্টিভ না? কেন আপনার ফর্ম আমার কিছু হচ্ছে বিজনেস করা না, আমার কিছু হচ্ছে সার্ভিস দিচ্ছেন, আপনি খাবার দিচ্ছেন। হ্যাঁ না, তো খাবার আমি বলতে চাইছি কি, ধরুন আমার ক্লায়েন্ট হচ্ছে ফ্রম আওয়ার কিচেন, ঠিক আছে? এবার ফ্রম আওয়ার কিচেনের ব্যবসাটা কি, ওরা হোমমেড ফুড ডেলিভারি করে, রাইট? তার জন্য ওরা একটা ওয়েবসাইট করেছে ফ্রম আওয়ার কিচেন নাম, ঠিক আছে? এবার আমি যখন এসইও অ্যানালিস্ট হিসেবে আমি যখন কাজ করছি, কনসালটেন্ট হিসেবে কাজ করছি, এবং ওর যখন অবজেক্টিভটা বুঝলাম, ও আমাকে বললো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, আমরা কিন্তু বেসিক্যালি খাবারটা ডেলিভারি করি, আই নিড কাস্টমার্স যেখান থেকে কনভার্সন অফ বিজনেসের যেন হয় বেশি, আর আমার রোজগারটা হয়। So that is why this website is there. You have to rank this website in top 1 to 3, and when it is in terms the keywords you have selected, right? That we will say that you have to build up my keywords and whatever. Perfect. But my objective as a client আমি বলছে আমাকে যে আমার objective হচ্ছে আমার ওয়েবসাইটটা এই ইনফরমেশনের জন্য রয়েছে, কিন্তু পারপাস অফ মাই ওয়েবসাইট ইজ টু কনভার্সন অফ বিজনেস। Definitely. এইটুকু আমাকে বলেছে, আমি as a SEO consultant I have to work my brain on this. যখন আমি এটা করছি, এখানে যখন ডিরেক্টরি সাবমিশনে যখন যাব, I'll try to go close to links, which is how their objectives. Now cooking is their objective, but cooking টা তো objective না, ওটা তো business এর objective. এখানটায় এই যে সাইটের আপনি আপনার অবজেক্টিভটা চাইছেন, আমাকে ফুলফিল করতে হবে এর অবজেক্টিভ। গৌরাঙ্গকে মাংস, আপনি যদি বলেন যে গৌরাঙ্গ আমি এখন তোকে মোমো খাওয়াবো, আপনার অবজেক্টিভ গৌরাঙ্গ থেকে ভিডিওটা শেখা, মানে ভিডিওটা কিভাবে হচ্ছে সেটা শেখা, আপনার অবজেক্টিভ। আপনার অবজেক্টিভটা দিয়ে ওকে তো আপনি কনভিন্স করাতে পারবেন না, ওর অবজেক্টিভটা আপনাকে দেখতে হবে, তবেই ও আপনাকে অ্যালাউ করবে আপনাকে লিঙ্ক করানোর জন্য। আপনার অবজেক্টিভ হচ্ছে যে বিজনেস পাওয়া, সেটা অবজেক্টিভটা আপনি ফুলফিল করছেন যখন গুগলে র্যাঙ্ক করছেন, আর গুগলে র্যাঙ্ক করার জন্য আপনাকে গৌরাঙ্গের সাথে লিঙ্ক করতে হবে। কারণ ওর ইচ্ছা হচ্ছে যে মোমো খাওয়া, আপনাকে ওকে মোমো খাওয়াতে হবে। তখন আপনি যদি বলেন যে আমাকে ভিডিও দেখা আমার উদ্দেশ্য, সেটা হবে না। ভিডিও দেখাটা আপনি উদ্দেশ্য করবেন ও মোমোটা সাকসেসফুল করার জন্য। এখানটা আমরা কি করছি, এটা একটা বিজনেস ডিরেক্টরি, এখানটা আমাকে ম্যাচ করাতে হবে আমার বিজনেস ডিরেক্টরি ওর ডিরেক্টরির সাথে ম্যাচ, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে সেই সাইটগুলোকে এনলিস্ট করা যেগুলো একই একটা কোয়ালিটি ইয়ে করছে, লিঙ্ক উইথ মানে ক্যাটাগরি, মানে কুকিং এ আমি ও অ্যালাউ, তখন এখন আমি অ্যাপ্লাই করছি, অ্যালাউ হবে কি হবে না সেটা পরবর্তী ব্যাপার। ও ম্যাচ করে দেখবে যে আমার ক্যাটাগরি আছে কুকিং, তাহলে সেই সাইটে এখানে অ্যাপ্লাই করবে যারা কুকিং রেসিপি অর কুকিং বিজনেস রিলেটেড থিং। সেখানে আমি যদি বিজনেসে দিই সেটা আমার সাথে ম্যাচ করবে, ইয়েস, তার জন্য আমি এখানটা এটাকে চুজ করছি। আচ্ছা, আমাদের সাইট যদি না থাকে, তো আমাদের সাইট নেই, ব্লগ ক্রিয়েট করতে পারবো, ইউটিউবের আরামসে নেমটা এখানে দেখাবে একদম, এই দেখাচ্ছি।
এখানটা তুমি ওই রেসিপির ভিডিওসের মানে টাইটেলটা দেবে, এখানে ওই রেসিপি ভিডিওর ইউআরএলটা দেবে। ক্লিয়ার? এখানে ওখানে একটা ওয়েবসাইট দিচ্ছে, এখানে একটা পার্টিকুলার ভিডিও দিতে হবে না, ভিডিও আমার চ্যানেল চ্যানেল দিতে পারো, যেটাকে তুমি র্যাঙ্ক করাতে চাও ভাই। আমি ট্রু পাম্পের ওই ভিডিওটাকে যদি আমার টার্গেট করে নিই আমার বিজনেসের জন্য, তখন আমি ওটাকে প্রমোট করবো। যদি অসম একে করতে চাই তখন আমি ওটাকে যেটাকে বলবো সেটাকে, এটা হচ্ছে মানে ভিডিও মানে প্রতি ভিডিওকে আমাকে এ করতে হবে, মানে একটা চ্যানেল আমি এসইও করে দিলাম এরকম না, ভিডিওগুলোকে এসইও করতে হবে। নিজের চ্যানেলটাকে তো করতে পারি, অবজেক্টিভ যার যেরকম অবজেক্টিভ। তোমার এখানে ভিউজ বেসিসে তোমার টার্গেট হচ্ছে ভিউজ বাড়ানো। ভিউজটা আসবে কিভাবে করে? তুমি যত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, তোমারটা যত শেয়ার হবে, তোমারটা যত সাবস্ক্রাইব হবে, তোমারটা যত র্যাঙ্ক করবে পার্টিকুলার সার্চ টার্মসের জন্য। এই যে কথাটা লাস্ট যে কথাটা এলো, এই কথার জন্য এই অ্যাক্টিভিটিস, অন্য কোনো জন্য না। ঠিক আছে, সেটা করতে পারি। এখানটা আমরা দেখো, এবার আমার এই যে আমি যে এটা বানিয়েছি এটার উদ্দেশ্য এখন পূরণ হবে। আমরা এটাকে কপি করে আমরা ফটাফট এখানে দিয়ে দিতে পারবো। সো একদম একদম আমরা এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা। নাও আই এম পুটিং মাই দিস থিংস ওভার হিয়ার। হ্যাঁ, এখানটায় আমার এটাকে HTTP টাকে অন করতে হবে, কারণ আমাদের এখানে মাথায় রাখবে এটাকে লিংকটা নিয়ে নেবে। অনেক জায়গায় এটা থাকে, অনেক জায়গায় থাকে না। যদিও বিষয়টা HTTP ইম্পর্টেন্সটা কি? এটা হাইপারটেক্সট প্রোটোকলস এর যেটা রয়েছে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলস এর হিসেবে বেসিক্যালি HTTP বাই ডিফল্ট থাকবে। অনেক ক্ষেত্রে HTTP না দিলে করে না, কারণ কি এক একটা অনেক ক্ষেত্রে ডিফল্ট নিয়ে নেয়, অনেক ক্ষেত্রে বেসিক্যালি আপনাকে এটা দিয়ে করতে হয়, লিংক করতে হয়। লিংকের জন্য এটাকে লাগবেই আপনার। এখানটা দিলাম ডেসক্রিপশনের জায়গায়, এখানটা দেখো, এখান থেকে নিয়ে আমরা যে জিনিসটা আমরা কপি করেছি এখান থেকে নিয়ে এটাকে কপি করে আমরা এখানটা ফেলে দিচ্ছি। নেমের জায়গায় এই যে বললাম যেগুলো দেখো এখানে কাজে লাগছে তোমার, দেখো নেমের জায়গায় আমরা অলরেডি যে নামটা পেয়েছি সেই নামটা আমরা এখানে করে দিচ্ছি। ইমেল আইডি, চ্যানেল হলে এখানে আমি নেম কি দেব, তোমার নাম বা চ্যানেলের নাম, অসম ক্রিয়েটিভ ভিডিও। ইমেল আইডি দিয়ে দাও, priyanka@promourkitchen.in। Yes sir, বলুন। এবার এমবারি কোড PMUM5 ভেরিফিকেশন হয়ে গেল। দেখি হ্যাঁ, ক্যাপচা দিয়ে কন্টিনিউ। যে এটা দিলাম তখন ও প্যারামিটারস গুলোকে চেক করবে, যদি ও প্যারামিটার সমস্ত কিছু সাকসেসফুল হয় তখন ও এটা দেখিয়ে দেবে। হ্যাঁ, না, এটা সাবমিটেড এন্ড অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এটা আমাদের এখানটায় স্ট্যাটাসে এটা দিয়ে দেবো। আচ্ছা, ওটা মিন্স আবার পরে গিয়ে চেক করতে হবে। এবার আমি এই যে সাবমিশনটা, এই সাবমিশনটা আমাকে ডেইলি বেসিসে আমাকে 20টা 25টা 50টা যার যেরকম টাইম অ্যালাউ করবে সেভাবে করে এটাকে কন্টিনিউ করে যেতে হবে। আর মরণ যতদিন তুমি ডেসক্রিপশন সাবস্ক্রিপশন সাবমিশন যেগুলো আছে সেগুলো বিভিন্ন রকম ভ্যারাইটি দিয়ে বিভিন্ন সাইট। একদম। এরপরে এখানে আবার করব না, এটা কি করবো আমরা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে, যখন আমরা এখানটা দেখো এই স্টেজে থাকবো, আমরা যখন এখানে রিপোর্ট বানাবো, এই জায়গাটা যে রিপোর্টটা এখানে দেখতে পাচ্ছি, এখানে এখানে এন্ড অফ দ্য মান্থ এই যে ব্যাকলিংস এন্ড অ্যাক্টিভিটি রিপোর্ট এটা দেখিয়েছি। এই রিপোর্টটা যখন বানাবো তখন আমরা বসি, তখন এক্সেল শিটে এটা ওপেন করি, আমরা এটা এভাবে করে এটা সাব ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করেছি, আমরা এখানে গিয়ে জাস্ট আমি ডাইরেক্ট এখানে দেখে নেব। আমার যদি রুল পাবলিশ হয় আমি দেখতে পাবো যে আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেল দিয়ে আমাকে এখানে দেখাবে, মানে ওটা দেখবে হোমমেড ফুডটা দেখাবে। একদম ঠিক তাই। ক্লিয়ার স্যার? যদি আমার পাই তখন আমি এখানে দেবো যে লিংক অ্যাপ্রুভড, এবং সেই অ্যাপ্রুভড লিংকটাও আমি আবার এখানটা পেস্ট করে দেবো। সেটা হচ্ছে আমার ডকুমেন্টেশন। কটা ব্যাকলিংক পেলাম ক্লায়েন্টকে আমরা দেখিয়ে দেবো, অ্যাক্টিভিটিস কি হয়েছে এই টোটালটা নিয়ে তখন আমরা একটা অ্যাক্টিভিটি রিপোর্ট ওনাকে পাঠিয়ে দেবো যে আপনার 2000 লিংক সাবমিট হয়েছে 20টা করে। যদি এই জিনিসটা তুমি করো না, হ্যাঁ, 25টা করে আমার ধরো আমি কাজ করেছি 26 দিন, তো সেই বেসিসে রিপোর্টটা আমার রেডি হয়ে যাবে। তার মধ্যে কটা ব্যাকলিং রয়েছে সেটাও আমার এখানে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটাই আপনি বলছেন যে যদি কেউ একটা এরকম কোম্পানি করে যেমন 4-5টা ছেলে কাজ করছে, তার কাজ করবে, তার পারফরমেন্স এট দ্য এন্ড অফ দ্য মান্থ
কি করবে সেটা এখান থেকে বেসিস করে তাকে একদম একদম দিস ইজ দ্য বেসিক। ঠিক আছে, বিজনেস সাবমিশনের জন্য যে সাইটগুলো দেখাবে, তো এগুলো এটা ধরুন এই ফার্স্ট সাইটটা আমি সাবমিট হয়ে গেছে, এবার তারপরে আমি সেকেন্ড একদম একদম একদম। এইটাতে এরকম 20টা না এটাতে একটা, এইটাতে একটা হয়ে গেল, গল্প শেষ, আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। না এটা আমি অন্য কোনো ওয়েবসাইটের জন্য ইউজ করতে স্যার পারি। আমি যদি প্রতিটা ভিডিও না 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 না, মানে এই যে ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলো আমরা মেরে যাবো, মানে এই ডিটেলস সবগুলো থেকে তো আমার লিঙ্ক দরকার হবে ভাই। এই সাইটটা আমার হয়ে গেছে, এবার আমি এই সাইটটা বললাম ওয়েবসাইট ইউজ করতে পারি, কিন্তু সেকেন্ড যদি আমি অন্য কোনো ক্লায়েন্টের আমার না 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 না, এই সাইটের ক্ষেত্রেও আমি কি করবো, এখানে আমি চলে যাবো হচ্ছে কি, এখানে আমি চলে যাবো হচ্ছে যেমন তোমার ওখানে ছিল কুকিং, দেখে নাও হোম অ্যান্ড কুকিং এর এখানটা কোথায় আছে দেখে নাও, ফুড, কারেক্ট ফুড। তাহলে ফুডে এখানে গেলাম, তারপরে এখানে গিয়ে যেমন এটা আমরা এখানটা নিয়ে নিলাম, এটা দেখে নাও, কনফিউজ হবে না। আপনার কোশ্চেনটা ডিফারেন্ট ছিল, আমার কোশ্চেনটা আলাদা। ওই যে A1 যে সাইটটার থেকে আপনি প্রথম যেটা ফর্ম ওয়ার্ক কিচেনটা করেছেন না, এবার ধরুন অসম একটা আমার কিচেনের জন্য আমি এই সাবমিশন গুলো করলাম, এবার আমি কম্পিটিটিভ ইনফোটেক একাডেমির জন্য আবার এই সাইটগুলো ইউজ করতে সেটাই তাহলে আমার যদি একটা ডাটাবেস রেডি থাকে, তাহলে আমি ওখান থেকে বিভিন্ন কোম্পানির রেডি 100 বার ভাই, 100 বার। ইন্ডাস্ট্রিটা করতে পারবে, হ্যাঁ। অন্য ইন্ডাস্ট্রিতে খুঁজে খুঁজে বানাতে হবে। আমার এই এটা ওয়েবসাইট তো আমার কমন থাকবে, ওর শুধু ক্যাটাগরি গুলো আলাদা হবে। হ্যাঁ, ক্যাটাগরিগুলো তো আমি যদি কম্পিটিটিভ ইনফোটেক একাডেমি, তাহলে এখানে চলে আসবে ইনফরমেশন, এডুকেশন, একদম ঠিক, সার্ভিস। একদম ঠিক। আমি এটা দেখানোর জন্য এটা করাচ্ছিলাম যে আমি ভাবছি এখানটা গিয়ে আবার অন্য একটা ওয়েবসাইটে যাবো, না সেটা না, এটাই তো একটা ওয়েবসাইট। একদম 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 ঠিক আছে। তো তোমার কোনো কনফিউশন আছে? এইভাবে করে আমাদের কিন্তু এই যত এই কোয়ান্টিটি বাড়াবে, তখন তুমি এই যে ব্যাকলিংক অ্যানালিসিসে যখন তুমি এখানে ফেলবে, ব্যাকলিংক তোমার যখন এই যে ব্যাকলিংকের আমরা যে চেকিং করছিলাম, এই ব্যাকলিংকে তোমার ট্র্যাকিং ধরা পড়বে আস্তে আস্তে। ব্যাকলিংক অ্যানালাইসিস একদম একদম। এখানে দেখো তোমার যে চ্যানেল আছে ইউটিউব, awesome creative videos, awesome creative video, तो पर्टिकुलर चैनल के साथ सर्च कर चैनल के एक सेकंड। जीरो बैकलिंक नहीं है। এখনো কোনো ব্যাকলিংকস হয়নি, সেরকম ভাবে আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যেগুলো প্রমোশন হচ্ছে সেটা ব্যাকলিংক ব্যাকলিংকস এর আবার এখনো আমি দিচ্ছি না মাথায়, মানে প্রেশার। এই যে জিনিসগুলো অ্যাক্টিভিটিস হওয়ার পর এখানে দু ধরনের লিঙ্কস হয়, একটা হচ্ছে ডু ফলো লিঙ্কস, আর একটা হচ্ছে নো ফলো লিঙ্কস। ডু ফলো লিঙ্ক যেটা গুগল ক্রল করে, আর নো ফলো হচ্ছে যেটা গুগল ক্রল করে না, কিন্তু ক্লিক করলে তোমার লিঙ্কস পাবে। তো নর্মালি আমরা যে সোশ্যাল মিডিয়া থেকে লিঙ্ক পাই সেগুলো হচ্ছে নো ফলো লিঙ্ক, ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হবে, কিন্তু সেটা গুগলের এসইও এর জন্য বেনিফিট পাবে না। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, যদি আমি এটা মানে জানি কিন্তু পুরোটা ক্লিয়ার না, ডু ফলো আর নো ফলো সেটা কিভাবে বুঝতে পারবো? একটা ওয়েবসাইট আপনি এখানে আচ্ছা, দেখুন একটা ওয়েবসাইট নিই, আপনি এই ওয়েবসাইটে আমি গেলাম, ধরো ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে গিয়ে যেমন ধরো এখানে আছে ধরো ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, ঠিক আছে, এটাকে কপি করো। আচ্ছা, এবার এখানে লিঙ্কটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এখানে ওয়েবসাইট, এখানে লিঙ্কস আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে এখানে লিঙ্ক আছে। তো আমি এটা এখানে গেলাম, সোর্স করে গেলাম কন্ট্রোল ইউ দিয়ে,
তারপর এখানে ওই যে কপি করলেন সেটা পেস্ট করে দেখা যাবে। হ্যাঁ এখান থেকে দেখতে হবে। এখানে এসছে। এবার এখানে দেখো এই যে এখানে লিঙ্কসটা যেটা আছে, এই যে লিঙ্কসটা অ্যাকচুয়ালি এদের লিঙ্কস হচ্ছে ওয়েবসাইটের সাথে। এদের ওয়েবসাইটের লিঙ্কস হচ্ছে এসএল এই যে এটা বুঝছেন যে এটা লিংক গুলো কিনা। হ্যাঁ এই যে এইখানটা দেখো নো ফলো লেখা আছে। এটাকে আমি ডু ফলো করতে পারবো না। ডু ফলো যদি কিছু না থাকে, রেল ইকুয়াল টু নো ফলো না থাকে তাহলে কিন্তু ডু ফলো। হ্যাঁ কিছু তুমি এখানে কিছু করতে পারবে না। সেটাই বলছি, আমি কিছু করতে পারবো না, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওটা তো যে সাইট, সে সাইট তোমাকে কি অফার করছে তার উপরে। আচ্ছা, কিন্তু অনেক সাইট অফার করে ডু ফলো নো ফলো দুটো লিংকই অফার করে। আর ডু ফলো লিংকের জন্য এক্সট্রা কিছু পে করতে হয়। ওটা তো পেইড সার্ভিসেস, আমি ফ্রি সার্ভিস। এটা বুঝতে পারলাম না এটা কি হলো, কোন জায়গা থেকে এটা হচ্ছে আমাদের এইখান থেকে এটা কোন জায়গাটার লিংকটা হলো যেখানে যেহেতু আমরা করলাম না, ওটার সাথে এটা লিংক নেই। আমরা যখন লিংকসটা পাচ্ছি, যখন আমরা লিংকটা অ্যাপ্রুভ হবে, সেই লিংকটা অনেক সময় করতে গিয়ে আমরা দেখা যায় যে আমরা যে লিংকসটা পেয়েছি সেই সাইটের লিংকস গুলো মূলত আমরা কি হয় নো ফলো থাকে। অনেক ক্ষেত্রে যদি নো ফলো থাকে সেটাতে আমাদের মানে এখানে এই সাইটে আপনি ওই অসম ক্রিয়েটিভ এটা ওখানে দিলেন, দিয়ে দেখা গেল জিরো। ওইখান থেকে এই ব্যাপারটা কোন লিংক আপনি আমি কোশ্চেন করেছি, তাহলে আমার এটা এখন মাথায় ঢোকাচ্ছে না, পরপর স্টেপ বাই স্টেপ না গেলে পুরো ঘুরিয়ে যাচ্ছে। না, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। ওটা আসবো তো আমরা ওটা বলতে এটা টাইপো, মানে আপনি যে আমি ইচ্ছে করে আপনি বললেন না আমি ইচ্ছে করে বলছি এখন মাথায় ঢোকাচ্ছে, এখন দরকার নেই, কনফিউজ হয়ে যাবো। এটা থাকলে তাহলে বাড়িতে এটা এক্সারসাইজ থাকবে। তোমাদের দুজনের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা যেটা করতে পারো বা পিউষের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের মেজর যে সেকশনটা সেটা হচ্ছে কি একটা ব্লগ তোমরা ক্রিয়েট করে নিতে পারো। যে ব্লগটা মূলত এই অসাম ক্রিয়েটিভ ভিডিওস দিয়ে যদি তুমি করো সেটাও করতে পারো। অলওয়েজ বেটার হচ্ছে তোমরা যদি কোনো কিছু অফার করতে পারো, যেমন তোমার একটা স্ট্রং পার্ট আছে জাভা বা পিএইচপি ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট এটা পার্ট আছে, তো তুমি যদি ওটা যেমন পিএইচপি ডেভেলপমেন্ট আর ডেভেলপার আর freelancer.blogspot.com অর মেবি এমন একটা জিনিস করলে, কোম্পানি কোনো একটা নাম দিয়ে .blogspot.in করলে, তার মধ্যে তুমি ভিডিও শেয়ার করতে পারো, প্লাস তোমার ওখানে সার্ভিসেস গুলো অফার করতে পারো। এবার ওই বেসিসে, ওই ব্লগের ওই বেসিসে তুমি কিওয়ার্ড রিসার্চ করে পিএইচপি ডেভেলপার, পিএইচপি ফ্রিল্যান্সার ইন কলকাতা দিয়ে তুমি এই এসইও যে প্র্যাকটিসটা সেটাকে করতে আরম্ভ করো। বলতে পারলাম কি পারলাম না, বুঝতে পেরেছো? সেই বেসিসে তুমি করতে পারো। सेम चीज है, आप जैसे कि POCinfotech.blogspot.in ओपन किया, तो आप उसी का एक्टिविटीज क्या होगा, उसी का एक्टिविटीज होगा एसईओ फ्रीलांसर। यहाँ से अप्रूवल मिलेगा क्योंकि मेरा तो वो एकदम खाली है। खाली तो नहीं रहेगा क्योंकि तुम जो YouTube का वीडियो दे रहे हो वो तो ब्लॉग वीडियोस जाएगा, कंटेंट खाली है तो खाली भरना पड़ेगा। कंटेंट पे ह्यूमन राइट ना, खाली है तो सोल्यूशन नहीं है। ऐसे खाली से प्रॉब्लम आता है ना थोड़ा। अच्छा আমি ওটা ফলো করে আমি ব্লগটা তৈরি করে নিজে আরামসে এটা সেপারেটলি আমি ব্লগটা তৈরি করবো, যেটা আরামসে করতে পারবে। তাহলে আমার এখানে ওই জিনিসগুলো চলে আসবে না, এই যে সিয়াচিনের যেটা